হরে কৃষ্ণ। তো আমরা আলোচনা করেছিলাম যে জন্ম, মৃত্যু, জরাব্যাধি এই চারটা প্রকৃত সমস্যা। তো এখন আমরা আলোচনা করব যে মূলত জন্ম, মৃত্যু এবং জরাব্যাধির মাধ্যমে তো আমরা অনেক দুঃখ অনুভব করি। তো সেটার কারণ কি? তো মূলত আমরা বিভিন্ন ধরনের ক্লেশ কীভাবে অনুভব করি, তো সেটা আমি এখন আলোচনা করব। তো আমরা যখন এই জড়জগতে এসে আমাদের দেহকেন্দ্রিক সব কিছু নিয়ে আমরা ব্যস্ত থাকি, তখনই আমরা দুঃখ অনুভব করে থাকি। যেমন আমি আগের ভিডিওতে একটা গল্প বলেছিলাম যে একজন কোম্পানি ম্যানেজারকে গাড়ি দেওয়া হয়েছিল কোম্পানিতে আসা যাওয়া করার জন্য, কিন্তু সেই গাড়ি তিনি অপব্যবহার করার ফলে তার গাড়িও গেল, চাকরিও গেল। ঠিক এরকম ভগবান এই আমাদেরকে মনুষ্য দেহ দিয়েছে এই জড়জগতে ভগবানের সেবা করার জন্য। তো যদি আমি ভগবানের সেবা না করি, তাহলে ভগবান তার বহিরঙ্গা শক্তির মাধ্যমে, দুর্গা দেবীর মাধ্যমে তিনি আমাদেরকে বিভিন্নভাবে দুঃখ প্রদান করে থাকেন। তো সেই দুঃখ তিন ধরনের। একটা হচ্ছে আধ্যাত্মিক ক্লেশ, আরেকটা হচ্ছে আদি ভৌতিক ক্লেশ, আরেকটা হচ্ছে আদি দৈবিক ক্লেশ। তো আধ্যাত্মিক ক্লেশ মানে হচ্ছে দেহ এবং মন থেকে প্রাপ্ত দুঃখ। তো আমরা অনেক সময় দেখা যাচ্ছে কি আমাদের দেহ এবং মন থেকে আমরা দুঃখ অনুভব করে থাকি। তো এজন্য যে গত 25 বছরে তরুণদের আত্মহত্যার হার 3 গুণ বেড়েছে। তার কারণ হচ্ছে যে তারা দেহ এবং মন থেকে খুব কষ্ট পাচ্ছে। কিভাবে? বিভিন্নভাবে পড়াশোনার চাপ, লেখাপড়ার চাপ, পারিবারিক সহায়তার অভাব, মানসিক চাপ, এইভাবে তারা বিভিন্নভাবে বিপর্যস্ত হয়ে দেহ এবং মন থেকে অনেক কষ্ট পেয়ে থাকে। তো এই জন্য এভাবে এটাকে বলা হয় আদি আত্মিক ক্লেশ। তো নিজের দেহ এবং মন থেকে যে দুঃখ পাওয়া, তো এটা মূলত আমরা যদি ভগবানের সেবা পূজা না করি, তা দুর্গা দেবী আমাদেরকে এই দুঃখ প্রদান করে থাকেন। তারপর হচ্ছে কি আদি ভৌতিক। আদি ভৌতিক মানে যে অন্য জীব দ্বারা যে দুঃখ আমরা পেয়ে থাকি, অর্থাৎ যে আমরা বিভিন্নভাবে অন্য জীব থেকে আমরা দুঃখ পেয়ে থাকি, আবার অন্য জীব থেকে আমরা সাহায্য সহযোগিতা পেয়ে থাকি। দুঃখ পাওয়ার পরিমাণটা সবচেয়ে বেশি, কারণ অন্য জীব আমাদেরকে বিভিন্নভাবে দুঃখ দেয়। এজন্য এটাকে বলা হয় আদি ভৌতিক ক্লেশ, আদি ভৌতিক দুঃখ। যেমন যে আমাকে একজন ডাকাত আক্রমণ করে সব কিছু নিয়ে গেল, সাপে কামড় দিল, তারপরে হচ্ছে কি একজনে আমাকে ডিসিম করে একটা ঘুষি মারল, তারপরে একজনে আমাকে পকেট মেরে সে নিয়ে গিয়েছে, তারপরে পিঁপড়া আমাকে কামড়ালো, মশা কামড় দিল। তো আবার বিভিন্নভাবে আমরা উত্তেজিত হয়ে একে অন্যকে কি করি, বিভিন্নভাবে দোষারোপ করি। তো এই জন্য অন্য জীব দ্বারা আমরা এভাবে দুঃখ পেয়ে থাকি। এই জন্য এটাকে বলা হয় আদি ভৌতিক ক্লেশ, অর্থাৎ অন্য জীব দ্বারা যে দুঃখ। তো মূলত আমরা সবচেয়ে বেশি দুঃখ অনুভব করি অন্য জীব দ্বারা বিভিন্নভাবে, কারণ ভগবান চান যে যারা ভগবানকে ভুলে তাকে ছাড়া অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে, তো ভগবান দুর্গা দেবীকে সেটা দায়িত্ব দিয়েছেন তাদেরকে দুঃখ প্রদান করার জন্য। যেমন একটা দেশের সকল নাগরিকের জন্য বিভিন্ন ধরনের আইন রয়েছে, কিন্তু সেই সমস্ত আইন যদি তারা ভঙ্গ করে থাকেন, তখন কি সরকার প্রদত্ত বিভিন্ন বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ধরে নিয়ে তাকে জেলের মধ্যে দিবে। তখন জেলে বিভিন্ন ধরনের তাকে দুঃখ কষ্ট দেওয়া হয়। কারণ কি? যেন সে যে ভুল করেছে আর যাতে সে কখনো ভুল সেরকম না করে। ঠিক এরকম ভগবান যখন আমাদেরকে এই মনুষ্য দেহ, মানব দেহ দিয়েছেন এই জগতে, তিনি আমাদেরকে এই দেহটাকে পরিচালনা করার জন্য একটা আইন তৈরি করে দিয়েছেন। সে আইনকে যদি আমরা অমান্য করি, তাহলে অবশ্যই ভগবান সেটাকে কি করেন, দুর্গা দেবীর মাধ্যমে আমাদেরকে এই 3 ধরনের দুঃখ প্রদান করে থাকেন। যেন আমরা বুঝতে পারি যে আমি এই ভুল করার কারণে, ভগবানকে ভুলে যাওয়ার কারণে আমি মূলত দুঃখ পাচ্ছি।
আর অন্য জীব দ্বারা যে দুঃখ সেটাকে বলা হয় আদি ভৌতিক ক্লেশ। তারপর হচ্ছে আদি দৈবিক ক্লেশ। আদি দৈবিক ক্লেশ মানে হচ্ছে দেবদেবতা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে আমাদেরকে যে দুঃখ প্রদান করে থাকেন সেটাকে বলা হয় আদি দৈবিক ক্লেশ। যেমন যে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিকম্প, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের খরা, জলোচ্ছ্বাস, এভাবে প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এভাবে আমাদেরকে বিভিন্নভাবে দুর্গাদেবী দুঃখ প্রদান করে থাকে। যেমন আমি এখন ঘর থেকে বের হলাম একটা গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার জন্য, হঠাৎ করে বৃষ্টি এসে আমার সমস্ত শরীর পোশাক ভিজিয়ে দিল, তখন আমি দুঃখ পেলাম। আবার আমি বাইরে যাচ্ছি, প্রচণ্ড রোদ, কিন্তু ছাতা আমি নিতে ভুলে গেছি, আমার মাথার মধ্যে প্রচণ্ড রৌদ্র লেগে মনে হচ্ছে যে মাথা ফেটে একদম চৌচির হয়ে যাবে। তো এটাকে বলা হয় আদি দৈবিক ক্লেশ। দেবদেবতার মাধ্যমে বিভিন্নভাবে কৃষ্ণ আমাদেরকে দুঃখ প্রদান করে থাকেন, এটাকে বলা হয় আদি দৈবিক ক্লেশ। তো আমরা যদি এই 3 ধরনের ক্লেশ থেকে, দুঃখ থেকে মুক্ত থাকতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? ভগবান কৃষ্ণের আরাধনা করতে হবে। তাহলে আমরা এই 3 ধরনের দুঃখ থেকে মুক্ত থাকতে পারি। তো এই জন্য শাস্ত্রে এই 3 ধরনের দুঃখ বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে, যে কেন আমরা দুঃখ পাই আর কিভাবে আমরা সেই দুঃখ থেকে মুক্তি পেতে পারি। তো এই বিভিন্ন ধরনের দুঃখের মূল কারণ হচ্ছে যে আমরা নিজেরাই সমস্ত বিশ্বকে আমরা ভোগ করতে চাই। যেমন একজন বিজ্ঞানী বলেছেন যে এখন মানুষ পাখির মতো আকাশে উঠতে চায়, মাছের মতো সাবমেরিনে করে জলে সাঁতার কাটতে চায়। একমাত্র সমস্যা হচ্ছে পরিবেশ দূষণের কারণে সে একজন মানুষের মতো ভূমিতে হাঁটতে পারে না। সাবমেরিন দিয়ে জলে নিচে যেতে পারে, আকাশে উঠতে পারে, কিন্তু এই পরিবেশ দূষণের কারণে এই ভূমিতে বা পৃথিবীতে সে বসবাস করতে পারে না, কারণ সমস্ত বিশ্ব এখন পরিবেশ দূষণের কারণে বিপর্যস্ত আকার ধারণ করেছে। তো এই পরিবেশ দূষিত শ্বাস প্রশ্বাসে আমরা বিভিন্ন ধরনের রোগে জর্জরিত হয়ে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি। সমস্ত পৃথিবীব্যাপী এই যে এখন বিশ্বায়নের যে একটা প্রভাব, যে কারণে যেরকম আমাদের বর্তমানে সুবিধা হয়েছে তার চাইতে আরও বেশি অসুবিধাও হয়েছে। এরকম করে আমরা দেখি যে এই যে আদি দৈবিক ক্লেশ, দেবদেবতারা আমাদেরকে বিভিন্নভাবে দুঃখ প্রদান করে, তারা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই জড়জগতে থাকার জন্য আমাদের জায়গা না, তা আমাদের জায়গা হচ্ছে কি, যেখানে কৃষ্ণ থাকেন, নিত্যলোক, যেখানে আমরা সব সময় সুখে থাকতে পারি, সব সময় আমরা আরাম আয়েসে সবসময় কৃষ্ণের সেবা পূজা করতে পারি এবং ভগবানকে আনন্দ বিধান করতে পারি, সেই নিত্য আলোয় যাতে আমরা ফিরে যেতে পারি। তো এই জন্য বিভিন্ন দেবদেবতারা, যেমন ইন্দ্র, বরুণ, চন্দ্র, সূর্য, অনেক ধরনের দেবদেবতারা আমাদেরকে সব সময় 13টা সিসি ক্যামেরার মাধ্যমে আমাদেরকে পর্যবেক্ষণ করছেন। আর বিভিন্নভাবে আমরা যেন স্মরণ করতে পারি যে আমরা নিজেকে ভোগ করার কারণে এই পৃথিবীতে চলে এসেছি, এখন এখান থেকে কি করে উদ্ধার লাভ করা যায়। তো সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বারবার বিভিন্ন ধরনের দেবদেবতারা আমাদেরকে আধ্যাত্মিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ এবং আদি দৈবিক ক্লেশ দুঃখ প্রদানের মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে হে জীব, তোমরা এই জড়জগতে এসে তোমরা কৃষ্ণকে ভুলে গিয়েছ, আর সেটাকে আমরা স্মরণ করাই দেওয়ার জন্য তোমাকে বিভিন্নভাবে আমি
কী করতে পারছি, ধাক্কা দিচ্ছি। সে ধাক্কার মাধ্যমে, এই ধাক্কাগুলো হচ্ছে কি এই তিন ধরনের দুঃখ, যেন আমরা সেই তিন ধরনের দুঃখ পেতে 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 একটা সময় আমরা উপলব্ধি করতে পারি যে আমি কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে এই যে আমি তিন ধরনের দুঃখ পাচ্ছি। তাহলে সেই দুঃখ থেকে নিবৃত্তি বা মুক্তি পাওয়ার জন্য আমাকে অবশ্যই একজন সদ্গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি লাভ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় ছিল প্রভুপাদ কি জয়।